মেয়েদের পায়ে পায়ে দোষ। কেন জানি এই সমাজে মেয়ে হয়ে জন্মানোটাই একটা দোষ। যেমন তুমি মেয়ে হয়ে জন্মাইছো, এটা তোমার একটা দোষ। তুমি লেখাপড়া করতেছো, সেটা একটা দোষ। তুমি জব করছো, সেখানেও তোমার দোষ। মানে মেয়ে হওয়াই যাবে না। একটা মেয়ে সোশ্যাল মিডিয়ায় থাকলে তার দোষ, সে কেন থাকতেছে, না থাকলেও তার দোষ, সে আনস্মার্ট। সোশ্যাল মিডিয়ায় থাকার পরে যদি তুমি সবার সাথে কথা বলো, তাহলে তুমি ভালো। তারপর তার মধ্যেও দোষ আছে, তাহলে তুমি 12 ভাতারি নামেও পড়ো, কাতারে আর কি। আর যদি তুমি কারো মেসেজের রিপ্লাই না করো, কারোর সাথে কথা না বলো, তাহলেও দোষ। কারণ তুমি মেয়ে মানুষ, তুমি অহংকারী, তুমি অহংকার করতেছো, রূপের বড়াই, গুণের বড়াই, ব্লা ব্লা ব্লা। মানে আমি এই ধরনের মেসেজ পাই। এখন আমার কথা হচ্ছে যে আমাকে পেজে যারা ফলো করে, সবার মেসেজের রিপ্লাই দেওয়া তো আমার পক্ষে সম্ভব না। বিকজ কিছু ছেলে পেলে আছে উল্টাপাল্টা মেসেজ করে বা প্রেম করতে চায়, এইসব হাবিজাবি কথা বলে। এখন তাদের মেসেজের রিপ্লাই দেওয়াটা আমার পক্ষে পসিবল না। যদি আমি তাদের মেসেজের রিপ্লাই দেই, তাহলে আমি ভালো। আবার একদিক থেকে আমি ভালোও না, কারণ আমি সবার মেসেজের রিপ্লাই দিতেছি, মানে আমার অনেকগুলো বয়ফ্রেন্ড দরকার, এই সেই। তো যদি আমি কারোর মেসেজের রিপ্লাই না দেই, তাহলেও আমি ভালো না, কারণ আমি সেলিব্রিটি, আমি অহংকার করতেছি। এখন আমি ভাই কি করব? আমি কারোর সাথে কথা বললেও দোষ, আমি পর্দা নষ্ট করি, আমি এটা সেটা করি। আর যদি আমি কারোর সাথে কথা না বলি, তা তো আমার দোষ, আমি অহংকারী। এখন আমার পক্ষে তো আর 5টা ছেলের সাথে 5জন মেসেজে 5জনের সাথেই কথা বলা সম্ভব না। কারণ আমি যদি চিনি তাদের সাথে আমি কিসের কথা বলবো? আর আপনারাই বা কেমন যে আমাকে শুধু মেসেজ দিতেছেন। নিজেদের মধ্যেও কমন সেন্স নাই যে একটা অপরিচিত মেয়ে, তাকে আমরা কেন মেসেজ দিই, কেন তাকে আমি উল্টাপাল্টা বলি। আমাকে একজন অনেকদিন যাবত মেসেজ করতেছে আমি অহংকারী, আমি এই সেই। এখন আমি কি করতে পারি? আমার পক্ষে তো আর সবার সাথে কথা বলা সম্ভব না। যাই হোক, খুব বেশি মেজাজ খারাপ হয়েছিল এরকম মেসেজ গুলো দেখার পরে, তাই এটা আপনাদের সাথে সবার সাথে শেয়ার করলাম। জাম্বুরা খাইতে খাইতে আমার জাম্বুরা দেখে কেউ লোভ দিয়ে না, কারণ এটা রমজানের আগের ভিডিও। লোভ দিয়ে কোনো লাভ নাই, খেতে পারবেন না। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন।